বৈশিষ্ট্যের পাশাপাশি এদের কর্মদক্ষতাগুলো জানবো। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের বৈশিষ্ট্যগুলো জানার আগে প্রথমে আমি যা জানবো সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা। সো কর্মদক্ষতা বের করার আগে আমরা প্রকৃত ডেটা এবং অতিরিক্ত ডেটা জানতে হবে। কেননা আমরা এখানে জানি যে আমরা যদি মোট ডেটা বের করতে চাই, ঠিক আছে, মোট ডেটা বের করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রকৃত ডেটা এবং অতিরিক্ত ডেটা থাকা লাগবে। তো আমরা একটু আলোচনা করি অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্যগুলো অনুযায়ী। অ্যাসিনক্রোনাসের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে। সো আমরা জানি একটি ক্যারেক্টার মানে এক বাইট মানে 8 বিট, এবং আমরা সবসময় অ্যাসিনক্রোনাসের হিসাব করব বিট অনুসারে। কি অনুসারে? বিট অনুসারে। এখানে কোনো বাইটের হিসাব হবে না। যে হিসাবগুলো আমরা করব সেগুলো কি অনুসারে করব? বিট অনুযায়ী করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিনক্রোনাসের প্রকৃত ডেটা কত বিট? 8 বিট। এবার আমরা অ্যাসিনক্রোনাসের আরেকটি বৈশিষ্ট্য অনুযায়ী খেয়াল করব। অ্যাসিনক্রোনাসের অপর একটি বৈশিষ্ট্য ছিল যে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুইটি স্টপ বিট হয়। সো আমরা শুরুতে একটি স্টার্ট বিট, খেয়াল করে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি শুরুতে একটি স্টার্ট বিট, ঠিক আছে, এটা হচ্ছে কিসে ব্যবহার করা হয়? শুরুতে। আর শেষে একটি অথবা দুইটি। সো একটি অথবা দুইটি না ধরে আমরা দুইটি বিট ধরবো। কয়টি বিট ধরবো? দুইটি বিট ধরবো। তো শুরুতে একটি বিট এবং শেষে দুইটি বিট, তাহলে সর্বমোট কতটি বিট দাঁড়াচ্ছে? সর্বমোট অতিরিক্ত বিট দাঁড়াচ্ছে 3 বিট। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত হচ্ছে 8 বিট এবং অতিরিক্ত হচ্ছে কত বিট? 3 বিট। অতিরিক্ত কত বিট? 3 বিট। তাহলে সর্বমোট ডেটাগুলো, মোট ডেটা পেলাম আমরা 11 বিট। কত বিট পেলাম? 11 বিট। আমাদের যদি এই তিনটা ইনফরমেশন থাকে, প্রকৃত, অতিরিক্ত আর মোট, ঠিক আছে, তাহলে আমরা এর সাপেক্ষে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা বের করব। সো আমরা দেখি পরবর্তী পয়েন্টে যাই। এখানে দেখতে পাচ্ছি কর্মদক্ষতা বের করার সূত্র হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু ইটা, এই চিহ্নটাকে বলা হয় ইটা। ইটা ইজ ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা। এবং আমরা জানি কোনো কিছুকে শতকরায় প্রকাশের জন্য যদি আমরা পার্সেন্টেজ নিয়ে আসতে চাই, তাহলে তার সাথে অবশ্যই কী করতে হয়? তার সাথে অবশ্যই 100 গুণ করতে হয়। এবং এই 100টা কার সাথে গুণ হয়ে যায়? উপরের সাথে গুণ হয়ে যায়, তাই না? সো প্লিজ, আমরা পূর্বেই দেখলাম, একটু আগেই দেখলাম যে প্রকৃত ডেটা এখানে কত বিট ছিল? 8 বিট। হ্যাঁ, মোট ডেটা কত ছিল? 11 বিট। সো প্লিজ, প্রকৃত ডেটা হচ্ছে 8 বিট, মোট ডেটা হচ্ছে 11 বিট। একে শতকরায় প্রকাশ করলে এর মান দাঁড়াচ্ছে 72.73%, ঠিক আছে, বা 72.73%।